পুরুলিয়ার ঝালদা, একবার রাস্তার অবস্থা দেখুন। দুর্গন্ধে তো জেরবার, মানুষ যাওয়া আসা করতে পারছেন না রাস্তা দিয়ে, তার কারণ হচ্ছে এই আবর্জনা। কিন্তু এই অবস্থা কেন? ঝালদার 5 নম্বর ওয়ার্ড, একেবারে আবর্জনার পাহাড় মনে হচ্ছে না রাস্তার পাশে? ডাম্পিং গ্রাউন্ড কোথায়? রাস্তার পাশে আবর্জনা ফেলা বন্ধ করতে গেলে তো আগে ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করতে হবে। কতটা দুর্দশার মধ্যে রয়েছেন ঝালদার মানুষ, একবার শুনুন। এইখানে ডাস্টবিন করেছে, সব গোটা টাউনের আবর্জনা সব এখানে ফেলছে, দুর্গন্ধ ফুর্গন্ধ যত কিছু পচাপচি জিনিস সব এখানে ফেলেছে। কারা ফেলছে আবর্জনাটা? পৌরসভা প্রত্যেকটা সুইপারকে পাঠিয়ে এইখানে সব ফেলে দিয়ে চলে আসে। ওটাই সমস্যা, এখানে এগুলো জ্বালানি করছে, এখান থেকে গন্ধ আসছে, ধোঁয়া উঠছে, আমরা এই বাড়িতে বাস করতে পারছি না, এমন অবস্থা। পুরসভার কাজ তো জঞ্জাল সাফ করা, পুরসভা জঞ্জাল ফেলছে। আমার সঙ্গে ইন্দ্র রয়েছেন সরাসরি। ইন্দ্র, পুরসভা জঞ্জাল ফেলছে? দেখো, বিষয়টি তাই, তার কারণ পৌরসভায় জঞ্জাল ফেলছে এবং ঝালদা শহরের যত আবর্জনা সব ফেলা হচ্ছে ওল্ড বাগমুন্ডি রাস্তার উপর। এবং এই রাস্তার একদিকে যেমন রয়েছে ঝালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড, অন্যদিকে এটি একটি গ্রামের রাস্তা, বেশ কয়েকটি গ্রামের রাস্তা। ফলে ওখান থেকে স্কুল পড়ুয়া থেকে গ্রামের মানুষ আসা যাওয়া করে, দুর্গন্ধ ছড়াচ্ছে, রাস্তার উপর আবর্জনার পাহাড় হয়ে গেছে। ফলে এই যে পুরসভা নিজের দায় ঝেড়ে ফেলছে ইন্দ্র, যে পুরো এলাকার মধ্যে আর ময়লা জঞ্জাল কিছু থাকছে না, কিন্তু হিসেব করে দেখতে গেলে শহরের জঞ্জাল যাচ্ছে গ্রামে, অর্থাৎ পুরসভার এই জঞ্জাল গিয়ে পড়ছে পঞ্চায়েত এলাকার মধ্যে। তাই তো ইন্দ্র? ইন্দ্র, তাহলে পুরসভার জঞ্জাল গিয়ে পঞ্চায়েত অঞ্চলের মধ্যে পড়ছে, আর পুরসভার হাত পুরো সাফ হয়ে যাচ্ছে, তাই তো? একেবারেই অতনু, তার কারণ হচ্ছে পৌরসভা যে ময়লা ফেলছে তার মূল কারণ, যেটা আমরা চেয়ারম্যানের সাথে কথা বলে জানতে পেরেছি, ডাম্পিং গ্রাউন্ড নেই ঝালদা পৌরসভার। এবং ইতিমধ্যেই তারা স্থানীয় যে ভূমি সংস্কার দপ্তরের অফিস রয়েছে সেখানে বারে বারে আবেদন করেছে, কিন্তু এখনও ডাম্পিং গ্রাউন্ডের জন্য জায়গা পায়নি। তবে এটাই প্রশ্ন যে ডাম্পিং গ্রাউন্ডের জায়গা পায়নি বলে একেবারে গ্রামের রাস্তায় ফেলে দেবে ময়লা, আর এতে দুর্ভোগ হচ্ছে যেমন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের, তেমনি গ্রামের যারা আসা যাওয়া করছে তারা সমস্যায় পড়ছে। এই সমস্যা থেকে কবে মুক্তি পাবে, কবে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পাবে ঝালদা পৌরসভা, সেই দিকে আমরা যেমন দেখছি বিষয়টি, তেমনি ঝালদা পৌরসভার যারা বাসিন্দা 5 নম্বর ওয়ার্ডের এবং ইচাক গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও এই অভিযোগ করেছেন এবং তিনি চাইছেন যাতে এই যে গ্রামের রাস্তা তার ধারে যাতে এই ধরনের আবর্জনা না ফেলা হয় এবং স্থায়ী যে ডাম্পিং গ্রাউন্ডের দ্রুত ব্যবস্থা করে এই নরক যন্ত্রণা থেকে যাতে মুক্তি পায় গ্রামবাসীরা বা 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সেই আবেদনই জানাচ্ছে। আসলে প্রধানকে তো পুরসভার অপদার্থতার জন্য ভুগতে হচ্ছে, সুতরাং ডাম্পিং গ্রাউন্ড যে প্রয়োজন তা তো বলবেনই। আর পুরপ্রধান যেমন বলছেন তেমন পুরসভাও বলছে যে ডাম্পিং গ্রাউন্ড থাকলে তাহলে আর এই সমস্যা হতো না। গোটা ঝালদার কাঁচড়া মাল আনে নিয়ে এখানে ঢালে দিচ্ছে আর দূষিত গন্ধ আছে, তো তার জন্য আমাদের অনুরোধ যে পৌরসভা থেকে যে কোনো বন্দোবস্ত হয়, এই কাঁচড়া মালটা থেকে একটা দূষিত পোকামাকড় তৈরি হচ্ছে। এখন বলছি যে আমাদের এটা যাতে পরিষ্কার হোক, সংস্কার হোক, এই মালটা আবর্জনাটা যাতে এখান থেকে হাঁটে, যে কোনো জায়গায় লেগে নিয়ে ফেলুক। রাস্তাটা যাচ্ছে ঝালদার থেকে বাগমুন্ডি রোডটা ধরছি, আগে এটাই তো পুন্না বাগমুন্ডি রোড। বারবার বিএলআরও সাহেবকে জায়গা চাওয়া হয়েছে যাতে আমরা SWM এর প্রজেক্টের কাজ শুরু করতে পারি, কিন্তু যদিও উনি 2-3টা জায়গা সময় ক্ষেত্রে দিয়েছেন, কিন্তু প্রত্যেকটাতে ডিসপুট কোনো না কোনো এরাইজ হয়ে গেছে। সুতরাং এখন পর্যন্ত আমরা SWM এর যে প্রজেক্টটা তৈরি করব তার জন্য এখনো কোনো জায়গা পাইনি। আমরা যখনই ল্যান্ড পাবো ইমিডিয়েটলি আমাদের কাজ শুরু হয়ে যাবে, তখন আর কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড শুরু হয়ে গেলে আর এইখানে সেখানে আবর্জনা থাকবে।